নানা ইতিহাসের সাক্ষী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা নোয়াখালী। এই জেলায় এমন কিছু স্থান রয়েছে যার ঐতিহ্য এখনও অনেকেরই অজানা। তেমনই একটি বজরা শাহী জামে মসজিদ, যার অবস্থান নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে প্রায় 15 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে। জানা গেছে দিল্লির মুঘল সম্রাটরা অবিভক্ত ভারতবর্ষে 300 বছরের অধিককাল রাজত্ব করেন। দীর্ঘ এই সময়কালে মুঘল সম্রাট এবং তাদের উচ্চপদস্থ আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত ও মসজিদ নির্মাণ করেন, যা আজও স্থাপত্যশিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান। দিল্লির বিখ্যাত জামে মসজিদের অনুকরণে মুঘল জমিদার আমানুল্লাহ খান প্রায় 300 বছর পূর্বে 1154 হিজরি অর্থাৎ 1741 সালে এই বজরা শাহী মসজিদ নির্মাণ করেন, যা আজও মুঘল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে। আমি বজরা মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝলেন? এখানে মুসলিম অনেকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত অনেক মানুষ হয়। আজ থেকে মনে করেন আপনার 300-350 বছর হবে মসজিদের বয়স। তো আমরা মনে করেন এতটুকু পাই নাই, আমরা পাইছি মাত্র 20 বা 30 বছর পর্যন্ত দেখতেছি এই মসজিদের এরকম কোনো অন্তে ক্ষয়ক্ষতি হয় নাই, কোনো কিছু হয় নাই বা দেখতেছি অনেক কিছু ঝড় বৃষ্টি আছে মাগের মসজিদের মধ্যে, কিছু আগে নাই। দৃষ্টিনন্দিত ও সুশোভিত মার্বেল পাথরের গম্বুজ, ধনুকাকৃতি দরজা, দেয়ালে কারুকার্য খচিত মিহরাব সবকিছুই যেন বহন করে মুঘল শিল্পের ঐতিহ্য, যা মুহূর্তেই নজর কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। আমরা লোকমুখে অনেক শুনেছি যে বজরা শাহী জামে মসজিদটি অনেক দৃষ্টিনন্দন এবং অনেক পুরনো। তো আমরা দুই বন্ধু নোয়াখালী কবিরহাট থেকে এসেছি আজকে এই মসজিদটি দেখার জন্য। তো এসে মোটামুটি আমাদের খুবই ভালো লেগেছে এবং এই মসজিদের কারুকার্য দৃষ্টিনন্দন, দর্শনার্থীদের নজর কাড়ার মতো। অনেক দূর দূরান্ত থেকে মনে করেন ঢাকা থেকে, চিটাং থেকে মানুষ আশা ভরসা করি ঐতিহ্যবাহী মসজিদ দেখার জন্য আসে বা 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে। বেশি সোয়াবার আশা মনে করেন প্রতি জুমায় পড়ায় 2-2.5 হাজার মহিলা পুরুষ, মহিলা 500 বা 600, বাকিগুলো পুরুষ একসাথে নামাজ আদায় করি, বহুত সোয়াব পাওয়া যায়। জানা গেছে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা সেই সময়ের অন্যতম বুজুর্গ আলেম হযরত মাওলানা শাহ আবু সিদ্দিকী এই ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োজিত হন। এরপর তার বংশধররা যোগ্যতা অনুসারে আজও এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। এই মসজিদ আসলে এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এবং ওনারা 2-4 রাকাত নামাজ আদায় করে মনে তৃপ্তি অনুভব করেন। অনেক দর্শনার্থী এটা দেখার জন্য আসেন। দিন দিন মুসল্লিদের মসজিদের সংকুলান না হওয়াতে পরবর্তী মসজিদ পরিচালনা পর্ষদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা করে মসজিদের উত্তর পাশে প্রায় 4000 স্কোয়ার ফিটে দোতলার একটি মসজিদ সম্প্রসারিত করা হয়, যা বর্তমানে প্রায় 2 কোটি টাকার উপরে খরচ হয়ে গিয়েছে। আরও এসি বা আদার্স আরও কিছু কাজ রয়েছে। মসজিদটিতে 2000-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। সেই সঙ্গে মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ইতোমধ্যেই সংস্কার কার্যক্রম চলমান রয়েছে ঐতিহাসিক এই স্থাপত্যে। তবে বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা যাবে বলে জানান মসজিদের ইমাম। আর আশেপাশের পরিবেশ, সড়ক এবং মসজিদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেবে জেলা প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকার, এই প্রত্যাশা স্থানীয়দের।